আমি যদি কোরআন শরীফ নিয়ে রাস্তাতে হাঁটে যাই, যদি কুকুরের সাথে গায়ের কিস লাগে তাহলে কি পাপ হবে? কার বিষ লাগিছে? না, কুকুরের সাথে যদি ঘেঁষ লাগে পাপ হবে না, তবে কুকুরের গা যদি ভিজা থাকে আর ওই ভিজা যদি পানির দাগ তোমার কাপড়ে লাগে, ওই কাপড় পরিষ্কার করতে হবে, ওটা নাপাক হয়ে গেল। আর যদি কুকুরের গা শুকনা থাকে তাহলে তোমার নাপাক হবে না। বসেন। যদি ভুল করে খাবার খাই কি পাপ হবে? রোজা অবস্থায় রোজা অবস্থায় ভুল করে কেউ খানা খাইলে তার রোজা নষ্ট হবে না, গুনাহ হবে না। যখন মনে পড়বে সে আবার রোজা শুরু করবে, ওখান থেকে রোজা থাকবে, কোনো সমস্যা নেই। ভুল করে কিছু খেলে রোজা নষ্ট হয় না। বসেন। কোনো পশু পাখি কোনো মানুষের জীব জন্তুর ছবি আঁকানো জায়েজ নেই, আঁকানো যাবে না। বসেন। আমি যদি ওযু করে আয়নার সামনে দাঁড়াতে আমার ওযু ভাঙে যাবে? না, আয়নার সামনে দাঁড়ালে অজু ভাঙে যাবে না। প্রয়োজনে না প্রয়োজন থাকলে আমরা আয়নার সামনে দাঁড়ানোর চেষ্টা করব না, না দাঁড়ানোই ভালো। বসেন। বলেন এবার। বিশ্ব নবী একমাত্র তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়। বসেন। আলিফ। সবার থেকে শ্রেষ্ঠ নবী, বড় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসেন। কোরআনুল কারীমের লেখা যেগুলো থাকে আয়াত, কোরআন শরীফের অংশ, ওযু অবস্থায় ধরতে হবে। ওযু না থাকা অবস্থায় ধরা উচিত না, গুনাহ হতে পারে। বসেন। অজু করে খাবার খাওয়া সুন্নত, অজু করে খাবার খাইলে বেশি সওয়াব। বসেন। অজু করেই খাবার খাওয়া ভালো। অজু করে মেরিল দিলে অজু ভেঙে যাবে না। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। এই তো আমরা এভাবে প্রশ্ন করব, খারাপ লাগতেছে? এই প্রশ্ন এবং উত্তরগুলো আমরা এখানে নিজের জানার জন্য করছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন।